ভালোবাসা কখনো টাকা দিয়ে বিচার করা যায় না। আরে সুমি, তুই কেমন আছিস? আমি তো ভালো আছি। তুই কেমন আছিস? ও, আমি তো ভালোই আছি। কোথাও গিয়েছিলি তুই? আমি তো অফিস থেকে ফিরছিলাম। আসলে আজকে মায়ের শরীর একটু খারাপ আছে, তাই তাড়াতাড়ি ফিরছি। মাকে নিয়ে ডাক্তারখানায় যাব। তুই কোথায় গেছিলি? আজকে আমার 3 মান্থের অ্যানিভার্সারি ছিল, আর সেই জন্য আমার বয়ফ্রেন্ড আমাকে একটা লাঞ্চের সারপ্রাইজ দিয়েছিল, আর সুন্দর একটা গিফটও দিয়েছে। পরে তোকে দেখাবো। আচ্ছা, তুই তোর বয়ফ্রেন্ডের সাথে অ্যানিভার্সারি পালন করিস না? মানে তোকে তো কখনো ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ায় কোনো ফটো আপলোড করতে দেখিনি। তোদের তো অনেক দিন রিলেশনশিপ হয়ে গেছে। আচ্ছা, তোর বয়ফ্রেন্ড তোকে কোনো গিফট দেয় না? মানে শুনিনি তো কখনো, আর তোকে কিছু আপলোড করতেও দেখিনি। না, কারণ আমরা দুজনেই জব করি, আর দুজনেই অনেক সকালে বেরিয়ে যাই অফিসে। ফিরতে অনেক লেট হয়ে যায়। আর তুই তো জানিস আমাদের অবস্থা, এই সময় অফিস কামাই করা আমার পক্ষে সম্ভব না রে। আর হ্যাঁ, তুই আমাকে যে গিফটের কথা বলছিলি, ও সারাদিন কাজের শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে যখন রাতে আমায় একটা কল করে, সেটাই আমার জন্য অনেক বড় গিফট। আর আমাদের না প্রত্যেক মাসে মাসে অ্যানিভার্সারিও লাগে না, কারণ আমরা একসাথে 5 বছরের বেশি আছি। আর আমরা আমাদের ভালোবাসাটা না একদম আগের মতোই আছে, যেটা একদম প্রথম দেখার সময় ছিল। আসি রে, ভালো থাকিস। পয়সা না থাকলে মানুষ এইসবই অজুহাত দেয়।